আরে বাহ, মেগাস্টার শাকিব খানকে তো জোশ লাগছে। বিমানে বসে আছেন শাকিব খান, কোথায় যাচ্ছেন তিনি, সেখানে গিয়ে তার পরিকল্পনা কি, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। কিছুক্ষণ আগে এই ছবিটি মেগাস্টার শাকিব খান তিনি তার ফেসবুক পেজে শেয়ার করেছেন এবং সেখানে ক্যাপশনে লিখে দিয়েছেন তিনি যাচ্ছেন আমেরিকা। দীর্ঘদিন পর আবারও আমেরিকার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন মেগাস্টার শাকিব খান। সেখানে তিনি এ যাত্রায় কি করবেন, তার সম্ভাব্য কাজগুলো সেখানে কি, এ বিষয়ে এবার আলোচনাটা করি। নিশ্চয়ই এটা জানার জন্য আপনাদের আগ্রহ রয়েছে, তো যাদের আগ্রহ রয়েছে তারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, মেগাস্টার শাকিব খান আমেরিকার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, এটা আপনারা জানেন। তো সেই গ্রিন কার্ড পাওয়ার জন্য মেগাস্টার শাকিব খানকে বছরে দুবার আমেরিকা যেতে হয় এবং সেখানে ন্যূনতম 2 সপ্তাহ স্টে করতে হয়, অর্থাৎ 2 সপ্তাহ সেখানে থাকতে হয়। তো এবারের যাত্রায় মেগাস্টার শাকিব খান সেখানে প্রায় 2 থেকে 4 সপ্তাহ থাকতে পারেন, এরকম একটা পরিকল্পনা তার রয়েছে। এর পাশাপাশি শাকিব খান বসবেন হলিউডের পরিচালক, বাংলাদেশি বংশোদ্ভূত পরিচালক জুয়েল আহমেদের সাথে। তো জুয়েল আহমেদের সাথে তার আসলে কাজটা কি, ইনফ্যাক্ট আরও কিছু কাজ তার আছে, তবে জুয়েল আহমেদ আমি তার সাথে কাজটা বেশ গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং। তার সাথে কাজটা হচ্ছে বড় একটি প্রজেক্ট নিয়ে আলোচনা। আপনারা নিশ্চয়ই জানেন যে জুয়েল আহমেদ, তার নামটা জুয়েল আহমেদই হবে, ডু অর ডাই নামক একটি সিনেমা বানিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে। যদিও সিনেমাটির বাজেট আহামরি ছিল না, তিনি তার বাজেট অনুযায়ী মাসুদ রানার গল্প অবলম্বনে একটি কাজ করেছিলেন, বেশ ভালোই ছিল, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। উনি টেকনিক্যালি খুব সাউন্ড। ছবিটা হয়তোবা অনেকের ভালো লাগতে পারে, অনেকের নাও লাগতে পারে, বাট কালার কারেকশন, ক্যামেরার কাজ, সাউন্ড ইফেক্ট থেকে শুরু করে সব কিছুই কাজ টপ নচ ছিল, একবারে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের কাজ ছিল। সো সেই জায়গা থেকে আমি এই পরিচালককে নিয়ে আশাবাদী হতেই পারে। তো ওনার সাথে একটা হলিউড এবং ঢালিউড, মানে হলিউড, আমেরিকা এবং বাংলাদেশ মিলে একটা বড় প্রজেক্টের পরিকল্পনা চলছে। সেই পরিকল্পনার প্ল্যানিং নিয়ে মূলত তারা বসবেন এবং সেখানে এটা নিয়ে আশা করি এই যাত্রায় এবারের সফরে একটা সমাধান আসবে এবং একটা সিদ্ধান্ত আসবে। মেগাস্টার শাকিব খান এই ছবিটা কি ফাইনালি তিনি করবেন, নাকি এটা আসলে আলোচনাতেই সীমাবদ্ধ থাকবে। যেহেতু পরিচালক সেখানে আছে এবং শাকিব খান তিনিও বলতে পারি এক প্রকার যে অবকাশ যাপনে যাচ্ছেন, রিল্যাক্সে সময়টা পার করবেন। তো এই অবকাশ যাপনের সময় যদি পরিচালকের সাথে ভালো একটা প্ল্যানিং হয়ে যায়, তাহলে কিন্তু আমরা হলিউডের সাথে মোস্ট প্রবাবলি খুব সম্ভবত আমরা একটা কাজ পেতে চলেছি। এবং এটা যদি হয়, আমাদের ঢাকায় সিনেমার জন্য নতুন আরও একটি দিগন্ত হবে, পাশাপাশি মেগাস্টার শাকিব খানের লাইফেও নতুন আরও একটা অ্যাচিভমেন্ট হবে। সো এটা আমরা সবাই চাই। এখানে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করি প্রত্যেকটা শাকিবিয়ান বা বাংলা সিনেমা প্রেমী যারা আছেন সবাই চান যে শাকিব খান একটা ধাপ উপরে যাক এবং আমাদের চলচ্চিত্র আরও একটু এগিয়ে যাক, এরকম আমরা সবাই চাই। সো সেই জায়গা থেকে আমি চাইবো যে জুয়েল আহমেদ, কিংবা কি নাম ওনার, জুয়েল আছে আগে পিছে, আমি পুরো নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। সো ওনার সাথে আমি চাই একটা ফলপ্রসূ আলোচনা হোক এবং এই আলোচনায় একটা দারুণ কিছু একটা প্রজেক্ট হোক। কি বলেন আপনারা? আর শাকিব খান আমেরিকা যাচ্ছেন, তার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল। আশা করি আমাদের প্রিয় নায়ক সুপারস্টার মেগাস্টার শাকিব খান উনি সুই সালামতে আবার আমাদের মাঝে আসবেন, এই প্রত্যাশা রইল। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।